আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো চিকেন চাপ। তো আমরা চিকেন চাপ খেয়ে থাকি অনেকেই। তো আজকে আমি বাসায় বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি অল্প সময়ের ভিতরে। তো এই রমজানে কিন্তু আমরা চিকেন চাপটা খেতে পারি। তো খুব সহজে বানিয়েছি। তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে বানিয়েছি। প্রথমে আমি নিয়েছি তো চিকেন নিয়েছি, আপনি বুকের মাংসটা নেবেন। এখন আমি পানি দিয়েছি এখানে 1.5 কাপ, আর হচ্ছে মাংস দিয়ে দিয়েছি। দেখুন বলক এসে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে আদা রসুন দিব 1 চামচ, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর 1 টেবিল চামচ হচ্ছে দিব এখানে তেল, আর স্বাদ মতন লবণ। এখন আমি এটা সিদ্ধ করে নিব। পানিটা আমি শুকিয়ে ফেলব। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। দেখুন হয়ে গেল। এখন আমি উঠিয়ে নিব। আর আমি আলু সিদ্ধ করেছি এখানে। তো আলু নিয়েছি 4টা। এখন এই চিকেনটা হচ্ছে ছোট ছোট করে আমি ছিঁড়ে নিব। একদম ছোট ছোট করে ছিঁড়ে নেবেন। আলুটাও আমি ডলে নিচ্ছি। এই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ 2 রকমের, তো কালারটা যেন সুন্দর দেখা যায় ভাঙলে। আর আলু এখানে নিয়েছি, চিকেনটা নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ সবই আমি দিয়ে মেখে নিব। জিরা গুঁড়ো দিয়েছি এখানে 1 চামচ, 1.5 চামচ। ধনে গুঁড়ো আমি 1.5 চামচই দিয়েছি, আর স্বাদ মতন লবণ দিয়েছি। আর এখানে দিয়েছি হলো মরিচ 1 চামচ। আর পছন্দ মতন দিয়ে নেবেন। ঝালটা বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন, যেরকম যা খাবেন সেরকম দেবেন। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে মেখে নেবেন। এখন হলো আমি ছোট ছোট করে নিয়ে নিচ্ছি। তো আলু চাপ যেভাবে বানায়, যে আলুটা নেই আমরা সেভাবেই নিয়ে নিচ্ছি। দেখুন তো হয়ে গেল আমার বানানো। এখন হচ্ছে আমি ভেজে নিব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটা বেশি দিতে হবে। তেলটা হলো বেশি দিবেন। আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি বেসন নিয়েছি, এখানে স্বাদ মতন লবণ দিয়েছি। বেকিং সোডা এখানে দিয়েছি হলো 1 চামচ। 1 চামচ একটু কম দিয়েছি। এখন ভালো করে আমি মেখে নিয়েছি। পানি দিয়েছি পরিমাণ মতন। দেখুন অমন গোলাটা ভারীও করবেন না, পাতলাও করবেন না। একে একে করে আমি চিকেন চপটা দিয়ে দিচ্ছি। প্রথম আঁচটা বাড়িয়ে দিবেন, তারপর হচ্ছে আঁচটা মিডিয়ামে আঁচে রাখবেন, তারপর হচ্ছে একদম লো আঁচে রাখবেন। মুচমুচে সুন্দর হবে, খেতে ভালো লাগবে। বাড়িয়ে দিলে ভিতরে উপরে হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। হয়ে গেল। এখন একে একে করে আমি উঠিয়ে এলাম। দেখুন উঠিয়ে ফেলছি। তো সব হয়ে গিয়েছে। এভাবে করে কিন্তু আমরা এই রমজানে কিন্তু খেতে পারি। খুবই মজা হয়েছে, অসাধারণ একটা রান্না হয়েছে। এরকম করে একবার বানিয়ে খেতে পারেন। তো আজকে এই পর্যন্ত। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।